হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি ডিবিএমএস থেকে দ্বিতীয় ক্লাস। দেখো, আমাদের কিন্তু একটা ক্লাস হয়ে গিয়েছে ডিবিএমএস থেকে, যেটা কিন্তু আমাদের ইউনিট 2 এর ক্লাস। তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো ডিবিএমএস থেকে এটা আমাদের 2 নম্বর ক্লাস। আর প্লেলিস্ট তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। অলরেডি আমরা কিন্তু দুটো প্লেলিস্ট নিয়ে কাজ করছি, একটা ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 আমাদের ছিল হচ্ছে বেসিক অপারেটিং সিস্টেম, আর ইউনিট 2 হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। আর সিলেবাস নিয়ে তোমাদের আগের ক্লাস সম্পূর্ণ বলা আছে। আগের ক্লাসে প্রথম 4 মিনিট প্রত্যেককে খুব ভালো করে শুনে নেবে, কারণ ওখানে কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের অপারেটিং সিস্টেম আছে কি নেই। তোমরা অনেকে কোশ্চেন করছো, স্যার গুগলে সার্চ করলে দেখাচ্ছে যে অপারেটিং সিস্টেম নেই। এটা একদম ভুল কথা। তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে জানুয়ারি মাস থেকে। তোমরা আগের এই ক্লাসটা একটু কষ্ট করে দেখে নেবে। জানি তোমার সময় অনেক দাম, একটু দেখে নেবে, সম্পূর্ণ ভালো মতো বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা কিন্তু ডিবিএমএস থেকে শেষ করেছিলাম একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, এর সুবিধা অসুবিধাগুলো দেখেছিলাম। তো আজকে আমরা শুরু করব লেয়ার্ড আর্কিটেকচার সম্বন্ধে, ঠিক আছে। একবার আমরা সিলেবাসটা দেখে নিই। আমরা কিন্তু সিলেবাস থেকে ডিবিএমএসের ড্রব্যাকস অফ লিগাসি সিস্টেম দেখেছি, অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস দেখেছি। তো আজকে আমরা পড়বো লেয়ার্ড আর্কিটেকচার অফ ডেটাবেস থেকে পড়বো, ঠিক আছে। আজকের ক্লাসে অনেক কিছু কভার হবে, তো প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা দেখো। অবশ্যই একটা করে লাইক করে দিও, সাবস্ক্রাইব তো তোমাদের করাই আছে। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটু কষ্ট করে কমেন্ট করে দিও, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে, তো আজকের ক্লাসটা কিন্তু আমরা গুহপাল স্যারের বই থেকে করব। এটা হচ্ছে নিউ লাইট প্রকাশনীর বই। তো অনেক ধন্যবাদ চিন্ময় গুহ এবং আশুতোষ পাল স্যারদেরকে এত সুন্দর একটি বই প্রকাশ করার জন্য। তো প্রথমে দেখে নিই ডেটাবেসের স্তরযুক্ত আর্কিটেকচার বা সংগঠন জিনিসটা কী। মধ্যে কথা, লেয়ার্ড আর্কিটেকচার অফ ডেটাবেসটা কী। ডেটাবেসের আর্কিটেকচার একটি মৌলিক দিক হলো এর বিভিন্ন লেয়ার বা স্তরের আর্কিটেকচার বা স্থাপত্য। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আর্কিটেকচার বা স্থাপত্যকে 3টা লেয়ারে বর্ণনা করা যায়। এই 3টা লেয়ার বিশিষ্ট আর্কিটেকচার বা স্থাপত্য হলো একটি কাঠামো যা 3 দিক থেকে ডেটাবেসের সিস্টেমকে গঠনে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, যেমন 3টা লেয়ার কী কী আছে। উপস্থাপন লেয়ার আছে, যেটা আমরা হচ্ছে প্রেজেন্ট করি। অ্যাপ্লিকেশান লেয়ার, যেটা আমরা ব্যবহার করছি। আর ডেটাবেস ম্যানেজমেন্ট লেয়ার, এটা হচ্ছে যেটা মেন লেয়ার, যেখান থেকে সব কিছু আমরা ডেটাগুলোকে তুলে নিয়ে এসে প্রকাশ করতে পারি, বা কিছু সাবমিট করলে যে ডেটাবেস লেয়ারে জমা হয়। এই 3টা হচ্ছে মেন লেয়ার। তাহলে কী হচ্ছে, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার এবং ডেটাবেস লেয়ার, ঠিক আছে। এবার একটু আমার নোটস থেকে দেখে নিই, নোটসে কী লেখানো আছে দেখে নিই একবার। আচ্ছা, কী বলেছি খুব মন দিয়ে দেখো তোমরা সবাই। ডেটাবেসে লেয়ার্ড আর্কিটেকচার বলতে কী বোঝো। একটি ডেটাবেস প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে রাখে এবং যেখান থেকে দ্রুত ও নিরাপদে ডেটা অ্যাক্সেস করা যায়। তাই সঠিকভাবে দক্ষতার সাথে ডেটা পরিচালনা করার জন্য সঠিক আর্কিটেকচার প্রয়োজন। সেক্ষেত্রে ডেটাবেস আর্কিটেকচারগুলি বিভিন্ন লেয়ার বা স্তর ভিত্তিক হয়, যাতে তার কার্যপ্রক্রিয়া সহজ হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি ডেটাবেস লেয়ার আর্কিটেকচার বলতে কী বোঝো। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এটা লিখে নিও বা স্ক্রিনশট নিয়ে নাও। এবারে লেয়ার আর্কিটেকচার কয় প্রকার? 3 প্রকার। কী কী? প্রেজেন্টেশন লেয়ার, বাংলা অর্থাৎ উপস্থাপন লেয়ার। অ্যাপ্লিকেশান লেয়ার মানে ব্যবহারিক লেয়ার। আর ডেটাবেস লেয়ার। ডেটাবেস লেয়ারের বাংলা মানে নেই, ডেটাবেস লেয়ার, ঠিক আছে। এবার দেখব প্রেজেন্টেশন লেয়ারটা কী। আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। চ্যাপ্টারের নাম ডেটাবেস। সেই ডেটাবেসটা 3টা লেয়ার আছে, প্রেজেন্ট, অ্যাপ্লিকেশান আর হচ্ছে উপস্থাপন, আর হচ্ছে ডেটাবেস লেয়ার। তো আমি যদি একটা অ্যাপস ইউজ করি, অ্যাপসটা খুললাম, দেখতে খুব সুন্দর, এই অপশানগুলো দেওয়া আছে, এটা হলো প্রেজেন্টেশন লেয়ার। মানে যেটার মাধ্যমে আমি দেখে ইমপ্রেস হচ্ছি, অ্যাপটা দেখে অ্যাপটা কী করে কাজ করতে পারে, এটা হলো প্রেজেন্টেশন লেয়ার, ঠিক আছে। অ্যাপ্লিকেশন লেয়ার কোনটা? আমি এবার অ্যাপটাকে ইউজ করব, আমি নিজের নাম লিখবো, কোনো একটা মেসেজকে ক্লিক করবো, কোনো একটা অপশানকে ক্লিক করবো, তবে আমি কিন্তু অ্যাপটাকে ব্যবহার করছি। এটা অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারটা কার সঙ্গে লিঙ্ক হচ্ছে? যেটা আমি দেখতে পাচ্ছি তার সঙ্গে অ্যাপ্লিকেশন লেয়ার লিঙ্ক হচ্ছে। এবার অ্যাপ্লিকেশন লেয়ারে আমি যখন কিছু একটা টাইপ করলাম, ওইটা লিখে সাবমিট করলাম, বা কোনো একটা অপশানে ক্লিক করলাম, তখন কিন্তু ওটা লিঙ্ক হচ্ছে ডেটাবেসের সাথে। আমি আমার নিজের ডেটা লিখে সাবমিট করলাম, চলে গেল ডেটাবেস লেয়ারের মধ্যে। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে
বা বাঁদিকে প্রেজেন্টেশন লেয়ার, ডান দিকে ডেটাবেস লেয়ারের মধ্যবর্তী স্তর, যেটা কী করছে দুটো লেয়ারের মধ্যে কিন্তু লিঙ্ক করছে, বুঝতে পেরেছ? আর ওই অ্যাপটাতে সাবমিট করার পর সেটা গিয়ে ডেটাটা যেখানে গিয়ে সেভ হলো ওটা হচ্ছে ডেটাবেস লেয়ার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখো এখানে কি লেখানো হয়েছে। প্রথমে আসছি প্রেজেন্টেশন লেয়ারটা কি। এই লেয়ারটি কাজ হলো ব্যবহারকারী কাছ থেকে ডেটা উপস্থাপন এবং ব্যবহারকারী কাছ থেকে ইনপুট গ্রহণ করা। এই লেয়ারটি ক্লায়েন্টদের অনুরোধ প্রক্রিয়াকরণ ও প্রাসঙ্গিক তথ্য প্রদর্শনের জন্য অ্যাপ্লিকেশান লেয়ারের সাথে যোগাযোগ করে। এই লেয়ারটি মোবাইল অ্যাপ, ডেস্কটপ অথবা ওয়েব ব্রাউজার ইত্যাদি অ্যাপ্লিকেশান হতে পারে। আমি যা বললাম তাই আছে। এবার দেখো আমরা যখন একটি ব্যাংকিং অ্যাপ ব্যবহার করি তখন প্রেজেন্টেশন স্তর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স প্রদর্শন করে। আমি যেখানে দেখতে পাচ্ছি ওকে, ফান্ড ট্রান্সফারের অনুমতি দেয় এবং প্রতিটা ট্রানজ্যাকশানের পরপর ব্যালেন্স প্রদর্শন করে। এটাই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এটা হচ্ছে মানে প্রেজেন্টেশন লেয়ারের কাজ, যেখান থেকে আমাদের উপস্থাপন করে আমাকে শো করছে। বুঝে গেলে? এই উদাহরণটা খুব সুন্দর দিয়েছে। এবার দেখব হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটা কি। অ্যাপ্লিকেশন লেয়ার বা স্তরটি 3টি স্তরের মধ্যবর্তী লেয়ার, ঠিক আছে? তাই এটি উপস্থাপন ও প্রেজেন্টেশন এবং ডেটাবেস ম্যানেজমেন্ট লেয়ারের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। মোদ্দা কথা, অ্যাপ্লিকেশন লেয়ারটা প্রেজেন্টেশন লেয়ার এবং ডেটাবেস লেয়ারের মধ্যবর্তী জায়গায় থাকে, দুটোর মধ্যে লিঙ্কম্যান হিসাবে কাজ করে। এই লেয়ার ব্যবহারকারী থেকে ইনপুট গ্রহণ করার জন্য প্রেজেন্টেশন লেয়ারের সঙ্গে যোগাযোগ করে এবং ডেটাকে পুনরুদ্ধার বা সংরক্ষণ করার জন্য ডেটা ম্যানেজমেন্ট লেয়ারের সঙ্গে যোগাযোগ করে। এই লেয়ারটা কী করছে? ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিচ্ছে আর কী করছে, ওইটাকে সেভ করার জন্য ডেটাবেসের সঙ্গে লিঙ্ক করছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এই উদাহরণটা খেয়াল করে দেখো, আমরা যখন কোনো ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য কিনি তখন অ্যাপ্লিকেশান লেয়ারই সমস্ত যুক্তি পরিচালনা করে, যেমন স্টকে পণ্যটি আছে কি না, এছাড়া আছে কি না, ছাড় প্রদান করা যাবে কি না, আমাদের পেমেন্ট পদ্ধতি সম্পূর্ণ হয়েছে কি না, এই সব কিছু কিন্তু আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে করতে পারি। এবার লাস্ট দেখব ডেটাবেস লেয়ারটা কি। ডেটাবেস লেয়ার যেখানে গিয়ে সেভড হবে এবং সেভ হওয়ার পর ওখান থেকে আমি এবার ডেটাকে বের করে নিয়ে আসতে পারবো, মানে সংরক্ষণও হবে, ওখান থেকে পুনরুদ্ধার করাও সম্ভব হবে। কি বলছে? 3 স্তরের আর্কিটেকচারের সর্বনিম্ন লেয়ারটি হলো ডেটা ম্যানেজমেন্ট লেয়ার। এই স্তরে মূল কাজ হচ্ছে ডেটা পরিচালনা ও সংরক্ষণ। এই লেয়ারটি অ্যাপ্লিকেশান লেয়ারের সাথে যোগাযোগ করে ব্যবসায়িক যুক্তি অনুসারে সেটা সংরক্ষণ ও পুনরুদ্ধার বা ম্যানিপুলেট করে। হয়ে গেল। উদাহরণ কী বলছে? গ্রাহক সম্পর্কের সিস্টেম বা কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এই লেয়ারটি গ্রাহকের বিবরণ, গ্রাহকের ডেটা সম্পর্কে লেনদেনের ইতিহাস ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করে রাখে। মানে আমি ওই একটা অ্যাপ, আমি ফ্লিপকার্ট থেকে যে পণ্য কিনলাম সেটার যে হিস্ট্রিটা আছে বা আমার যে তথ্যগুলো সেভ আছে ওটা সব ডেটাবেস ম্যানেজমেন্ট লেয়ারের মধ্যে থাকে। ঠিক আছে? এই হচ্ছে 3টা লেয়ার। আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছ। আরেকবার ভিডিও পজ করে ব্যাকে চলে যাও, আরেকবার দেখে নাও, খুব ভালো মতো বুঝতে পারবে। বই তো খুব সুন্দর দেওয়া আছে, দেখে নেবে তোমরা। বইয়ের স্ক্রিনশট পালে নিয়ে নিতে পারো, সুন্দরভাবে দেওয়া আছে। প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশান লেয়ার, তারপর চলে আসে দিকে ডেটা ম্যানেজমেন্ট লেয়ার। ওকে, আচ্ছা, এবার আমরা দেখিনি একটা প্রশ্ন এখান থেকে, এই খাতায় কি লেখানো আছে? হ্যাঁ, লেয়ার্ড আর্কিটেকচারের সুবিধাগুলো কী কী? দেখো বই তো খুব সুন্দর দেওয়া আছে, কী কী সুবিধাগুলো আছে। ঠিক আছে, দেখো কী কী সুবিধা আছে। ডিবিএমএসের 3টা স্তরের আর্কিটেকচারের সিস্টেমের মূল সুবিধাগুলি হলো কী কী? স্কেলেবিলিটি, নমনীয়তা, নিরাপত্তা, উন্নত কর্মক্ষমতা। কি বলছে? 3টা স্তরে বিভাজনের ফলে প্রতিটা স্তরকে আলাদাভাবে স্কেল করার সুযোগ পাওয়া যায়। আমরা স্কেলের কাজকে আমার দাগ কাটি, এটা এই ঘর, এটা এই ঘর, এই ঘর। তো ডেটাবেসের ক্ষেত্রেও 3টা ভাগে ভাগ করার পরে কি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মানে চিহ্নিত করা যায়, এই কাজ এটা, এই কাজ এটা, এই কাজ এটা। নমনীয়তা, যেহেতু লেয়ার্ড আর্কিটেকচার সিস্টেমের প্রতিটা স্তর আলাদাভাবে সংযুক্ত, তাই আমরা অন্য স্তরকে ব্যাহত না করে কোনো পরিবর্তন বা আপগ্রেড করতে পারি।
মানে যেটাকে যা চেঞ্জেস করার প্রয়োজন আমি ওটাকেই করতে পারি। এমন নয় যে আমি ডেটাবেসকে চেঞ্জ করার ফলে আমার অ্যাপ্লিকেশানের স্টাইলটা চেঞ্জ হয়ে গেলো, তা কিন্তু হবে না। নিরাপত্তা, এক্ষেত্রে যে কোনো একটি স্তরকে প্রয়োজন অনুসারে আলাদাভাবে নিরাপত্তা প্রদান করা যায়। আর লাস্ট, উন্নত কর্মক্ষমতা, স্তরযুক্ত প্রযুক্তি প্রতিটা স্তরকে তার নির্দিষ্ট ফাংশনের জন্য অপটিমাইজ করে এবং সিস্টেমের কর্মক্ষমতা উন্নত করা যায়। এই হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচারের সুবিধা। আর নোটস থেকেও একই জিনিস লেখানো আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। একই ধরনের লেখাটা কিন্তু বই থেকে লেখানো আছে, কিছু আলাদা কিছু লেখা নেই। হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ওকে, তো আমরা কিন্তু দেখে নিলাম হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার কী। তো সিলেবাসটা একবার দেখে নিই। সিলেবাস থেকে আমরা এইটুকু কমপ্লিট করে ফেললাম। এবার দেখব ডেটা ইন্ডিপেন্ডেন্স কী, ডেটা মডেল কী, স্কিমা কী, ইনস্ট্যান্স কী, এসব দেখব। ঠিক আছে, তো সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। যাই হোক, এই তোমরা ভাবো যে স্যার ডেলি ভিডিও দিন, তাড়াতাড়ি শেষ করুন। এই যে নোটসগুলো আমি তোমাদের কাছে যে নিয়ে আসি, এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে লেখানোর পরে নিয়ে আসা হয়। আর তোমরা নিশ্চয়ই জানো যে এক একটা স্টুডেন্টরা যখন তোমরা যেখানে পড়াশোনা করো, তোমাদের এখানে সপ্তাহে 2 দিন বা 1 দিনের ক্লাস থাকে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই 2 দিন 1 দিনে তোমাদের কিন্তু এতখানি সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। তো আমি তোমাদের জন্য চেষ্টা করছি, যখন যেভাবে টিউশনগুলো কমপ্লিট হচ্ছে সেই ক্লাসটা কিন্তু অনলাইনে নিয়ে আসছি। আর সাজেশান ভিত্তিক ক্লাস চলছে না, ডিটেলসে ক্লাস চলছে। এটাই একমাত্র উদ্দেশ্য কিন্তু ওটাই, যারা কিন্তু টিউশন নিতে পারছো না, যাদের কনসেপ্ট ক্লিয়ার দরকার, তাদের জন্যই কিন্তু এই ক্লাসটা। আর সর্বোপরি ক্লাসটা সবার জন্যই অনেক হেল্পফুল। আচ্ছা, এবার দেখো ডেটা ইন্ডিপেন্ডেন্স কী। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা। ডেটা স্বাধীনতা জিনিসটা কী একবার বই থেকে দেখে নিই। দেখো কি বলছে, ডেটা ইন্ডিপেন্ডেন্স হলো ডিবিএমএস একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে আমরা ডেটাবেস সিস্টেমে এক স্তরের ডেটাবেস স্কিমা পরিবর্তন করতে পারি, পরবর্তী উচ্চ স্তরের ডেটাবেস স্কিমা পরিবর্তন না করেই। আচ্ছা, একটা ওয়ার্ড পেলাম স্কিমা। স্কিমা কি পরে আসছি। আচ্ছা, একবার বলে দিই, স্কিমা হচ্ছে ডেটাবেস একটা স্ট্রাকচার। আমরা যেমন বাড়ি তৈরির সময় বাড়ির স্ট্রাকচার মানে প্ল্যান করি, ডেটাবেস তৈরির সময় একটা স্ট্রাকচার করতে হয়, ডেটাবেসটা কীরকমভাবে তৈরি হবে। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা এটা একটা নির্দিষ্ট এমন একটা বৈশিষ্ট্য যেটা কি ডেটাবেসের স্কিমাটাকে পরিবর্তন, আমরা স্কিমাটাকে পরিবর্তন করতে হবে যাতে হচ্ছে বাইরের স্কিমাটা চেঞ্জ না হয়। আচ্ছা, এটা সংজ্ঞাটা দেখি আমরা কি লিখেছি নোটসের মধ্যে। ডেটা ইন্ডিপেন্ডেন্স হলো ডেটাবেস সিস্টেমের একটি মৌলিক বৈশিষ্ট্য যা ডেটা এবং তার স্কিমা বা কাঠামোর পরিবর্তন হলেও ব্যবহারকারী বা অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো প্রভাব ফেলে না। তার মানে আমি একটা স্ট্রাকচার, তোমার মানে সামনে থেকে তুমি যা দেখছো তাই দেখতে পাবে, কিন্তু তোমার ভেতরে তোমার চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ওটাই বলছে। মানে ডেটাটাকে ইন্ডিপেন্ডেন্স নেই, এটা একটা এমন একটা মৌলিক বৈশিষ্ট্য যা স্কিমার কাঠামোর পরিবর্তন হলেও অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো পরিবর্তন আসে না। ঠিক আছে, এবার এই ডেটা ইন্ডিপেন্ডেন্স আবার 2 প্রকার, লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স এবং কি ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, আচ্ছা এখানেও তাই ছিল, ডেটাবেস ইন্ডিপেন্ডেন্স কি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ডেটাবেস ইন্ডিপেন্ডেন্স কয় প্রকার। 2 প্রকার, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আর কি ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এটা কি নোটসে আছে একবার দেখে নিই আমি। আচ্ছা, এটা নোটসে পরের দিকে লেখানো আছে। তো এটা আগে আমি প্রথমেই বলে দিই, লজিক্যাল ডেটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সটা। আচ্ছা, এটা একটু পরে আসছি, আগে পর যাই। তো ডেটা ইন্ডিপেন্ডেন্স 2 প্রকার, লজিক্যাল এবং ফিজিক্যাল। তো এবার আমরা দেখবো হচ্ছে ডেটাবেস স্কিমাটা কি। যেহেতু স্কিমাটা আমাদের ছিল, স্কিমা ব্যাপারটা কি আমি তো বলে দিলাম, একটা স্ট্রাকচার। ইহা হলো ডেটাবেসের একটি টেবিল, অর্থাৎ ডেটা টাইপ কীভাবে সেভ থাকবে তার একটা নকশা বা কাঠামো বা পরিকল্পনা। এখানে স্টার মার্ক দিয়ে উপরে লেখানো আছে। ডেটাবেস প্রস্তুত করার সময় ডেটাবেস ডিজাইনাররা ডেটাবেস বর্ণনার একটি পরিকল্পনা প্রস্তুত করেন, একেই বলা হয় ডেটাবেস স্কিমা। তার মানে ডেটাবেস তৈরি করার সময় যে একটা স্ট্রাকচারকে পরিকল্পনা হয় বা যেটাকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডেটাবেস স্কিমা। এটা আবার পরে লেখানো আছে। ঠিক আছে, আরও ডিটেলসে লেখানো আছে। এবার দেখো লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স জিনিসটা কি। দেখো আমরা একটা বই থেকে দেখি, সুন্দরভাবে বুঝতে পারবে। লজিক্যাল
বাহ্যিক বা এক্সটার্নাল ভিউ লেভেল স্কিমা পরিবর্তন না করে লজিক্যাল স্কিমা পরিবর্তন করাকে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলা হয়। আর নোটস থেকে কি লেখানো আছে, এক্সটার্নাল স্কিমা পরিবর্তন না করে লজিক্যাল স্কিমা পরিবর্তনকেই লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলা হয়। তার মানে আমি হচ্ছে বাইরের স্কিমাকে চেঞ্জ করলাম না, ভেতরের জিনিসটাকে চেঞ্জ করলাম, মানে আমি লজিকটাকে চেঞ্জ করলাম, সেটা লজিক্যাল স্কিমা। এর কী কী বৈশিষ্ট্য আছে? নাম্বার 1, এটি বাহ্যিক স্কিমাকে লজিক্যাল স্কিমা থেকে সম্পূর্ণ আলাদা রাখতে করা হয়। নাম্বার 2, আমরা যদি লজিক্যাল স্কিমা পরিবর্তন করি তবে তা বাহ্যিক স্কিমা বা ভিউ লেভেলে পরিবর্তন করে না। ঠিক, এটি ইউজার ইন্টারফেসকে ইন্টারফেস মানে লেয়ারে ঘটে। তাই উদাহরণ সমূহ হিসেবে বলা যায় বাহ্যিক স্কিমার বা ভিউ লেভেলে কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র লজিক্যাল স্কিমার নতুন বৈশিষ্ট্য যোগ করা হয় বা মুছে দেওয়া সম্ভব হয়। মোদ্দা কথা ব্যাপারটা কী হলো, এই ক্ষেত্রে আমরা হচ্ছে বাহ্যিক চেঞ্জ হচ্ছে না, ভেতর থেকে লজিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, এবার দেবো ফিজিক্যালের ক্ষেত্রে কিন্তু আমার বাহ্যিকটা চেঞ্জ হবে। দেখো কি লেখা আছে, লজিক্যাল স্কিমা পরিবর্তন না করে ফিজিক্যাল বা ভৌত অবস্থায় স্কিমা পরিবর্তন করাকে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলা হয়। তার মানে এখানে লজিক চেঞ্জ করা হলো না, ফিজিক্যালিভাবে বাহ্যিক অবস্থানটা চেঞ্জ করা হলো। তো এটা হলো ফিজিক্যাল স্কিমা। এবার দেখি আমরা ফিজিক্যাল স্কিমা ভুল বলছি, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সটা হলো। আর এ কী কী বৈশিষ্ট্যগুলো আছে, এটা কি বইয়ে আছে একবার দেখে নিই, না বইয়ে নেই, আমরা নোটস থেকে পড়ি। আমরা যদি ডেটাবেস সিস্টেমের সার্ভারের স্টোরেজ সাইজের পরিবর্তন করি তাহলে ডেটাবেসের লজিক্যাল কাঠামোতে কোনো পরিবর্তন হয় না, এটি প্রভাবিত হয় না। ঠিক আছে, মানে আমি যদি ডেটাবেসের মানে স্টোরেজের সাইজ পরিবর্তন করি, মানে ফিজিক্যালি চেঞ্জ করি, তবে কিন্তু আমার ডেটাবেসের কাঠামোতে কোনো পরিবর্তন হয় না, আমি জাস্ট আমি সাইজটা বাড়িয়েছি। নাম্বার 2, এটি লজিক্যাল লেয়ারের আভ্যন্তরীণ লেয়ার থেকে আলাদা রাখতে ব্যবহার করা হয়। মানে লজিক্যাল লেয়ারকে আমাদের যে আভ্যন্তরীণ লেয়ার থেকে লজিক্যাল লেয়ার থেকে পৃথক করতে এটা ইউজ করা হয়। আর নাম্বার 3, এটি লজিক্যাল ইন্টারফেস লেয়ারে ঘটে, তাই উদাহরণস্বরূপ হিসেবে বলা যায় ভৌত স্তরে ডেটাবেসের কোনো ড্রাইভ থেকে মানে সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে পরিবর্তন করা যায়, তবে লজিক্যাল স্কিমায় কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেটা ইন্ডিপেন্ডেন্সের দুটো ভাগের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। তো এবার আমরা দেখবো হচ্ছে ডেটা মডেল। এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। ডেটা মডেল কি? আচ্ছা, তো ডেটা মডেল কি হচ্ছে, দেখো ডেটা মডেল হলো অনেকগুলি ধারণার সংগ্রহ যা একটু মুছে দিই। আচ্ছা, ডেটা মডেল হলো অনেকগুলি ধারণার সংগ্রহ যা ডেটাবেসের স্ট্রাকচার বা কাঠামোকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। তার মানে এটা একটা ধারণার সংগ্রহ যেটা ডেটাবেসের স্ট্রাকচার বা কাঠামোকে ডেসক্রাইব করতে ব্যবহার করা হচ্ছে। ডেটাবেস স্ট্রাকচার বলতে আমরা বুঝি ডেটার ধরন, ডেটা সম্পর্কে বর্ণনা, নিয়ন্ত্রণ বা ডেটাতে থাকা প্রয়োজন। এটা একবার আমরা দেখে নিই। ডেটা মডেল কি, ইহা শ্রেণীবিভাগ করো। আচ্ছা, ইহা হলো কতগুলি ধারণার সংগ্রহ যা ডেটাবেস স্ট্রাকচার বা কাঠামোকে বর্ণনা করতে ব্যবহার করা হয়। ডেটাবেস স্ট্রাকচার কি এটা আমরা বলে দিলাম। ডেটাবেস স্ট্রাকচার বলতে বুঝি ডেটার ধরন আছে, ডেটা রিলেশনশিপ এবং কন্ট্রোল যা ডেটাকে থাকতে হবে। মানে ডেটা স্ট্রাকচার বলতে আমরা এটাই বুঝছি ডেটাটা কোন ধরনের ডেটা থাকবে, সেখানে ডেটার মধ্যে রিলেশনশিপগুলো কীরকম টাইপের হবে, আর ডেটার একটা কন্ট্রোল থাকবে, যেটা হচ্ছে সমস্ত ডেটার মধ্যে থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা এবার ডেটা মডেলের শ্রেণীবিভাগ করো। এটা আমাদের বই থেকে লেখানো হয়েছে, দেখো সুন্দরভাবে দেওয়া আছে। ডেটা মডেল কয় প্রকার? মেনলি 3 প্রকার: অবজেক্ট বেসড ডেটা মডেল, রেকর্ড বেসড ডেটা মডেল এবং ফিজিক্যাল ডেটা মডেল। ডেটা মডেল কয় প্রকার হলো? 3 প্রকার হলো: অবজেক্ট বেস, রেকর্ড বেস এবং ফিজিক্যাল বেস। এই অবজেক্ট বেস আবার এক প্রকার, এন্টিটি রিলেশনশিপ মডেল। এটা আমাদের একটু ভালো মতো ডিটেলসে পড়তে হবে। তারপরে কে আসলো? রিলেশনাল মডেল আসলো। রেকর্ড বেসের মধ্যে ভাগ, নেটওয়ার্ক মডেল আসলো, আর হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল আসলো। তাহলে মোদ্দা কথা, ডেটা মডেল কয় প্রকার? ডেটা মডেল 3 প্রকার: অবজেক্ট বেসড ডেটা মডেল, রেকর্ড বেসড ডেটা মডেল এবং ফিজিক্যাল ডেটা মডেল। এবার ফিজিক্যালে কোনো ভাগ নেই। অবজেক্ট বেস এক প্রকার, ইআর মডেল। ইআর কথা অর্থ কি? এন্টিটি রিলেশনশিপ মডেল। আর রেকর্ড বেস কয় প্রকার? রেকর্ড বেস আবার 3 প্রকার: রিলেশনাল মডেল, নেটওয়ার্ক মডেল এবং হায়ারার্কিক্যাল মডেল। এগুলো নিয়ে আবার ডিটেলসে পরে কিন্তু মানে সিলেবাসের মধ্যে আছে,
যেমন প্রথমে আমাদের ডেটা মডেল কি হয়ে গেল, তারপরে স্কিমা, ইনস্ট্যান্স কি, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কি, আর ডিবিএ কি, ডেটা ডিকশনারি কি, ঠিক আছে। এগুলো কিন্তু আমার পরের দিকে আরেকবার করে আছে। তো এই হচ্ছে আমাদের ডেটা মডেলের শ্রেণীবিভাগ। তো আমাদের কিন্তু খাতাতেও কিন্তু এইটুকুই লেখানো আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা প্রশ্ন এখান থেকে আসে, ডেটা মডেলের বিভিন্ন উপাদানগুলো কী কী। দেখো, একটা ডেটা মডেলের বিভিন্ন উপাদান থাকে। একটা থাকে এন্টিটি, একটা থাকে অ্যাট্রিবিউট, আর একটা থাকে রিলেশনশিপ, আর থাকে কনস্ট্যান্টস। তাহলে ডেটা মডেলের উপাদান কী কী আছে? এন্টিটি, অ্যাট্রিবিউট, আর কি আছে? রিলেশনশিপ এবং কনস্ট্যান্টস, ঠিক আছে। এবার থেকে এন্টিটি জিনিসটা কি? আচ্ছা, এন্টিটি ব্যাপারটা হচ্ছে, মনে করো আমি একটা ছাত্র সম্বন্ধে একটা আমি ডেটাবেস তৈরি করছি, তো সেখানে যা সম্বন্ধে বানাচ্ছি সেটাই হচ্ছে এন্টিটি। যেমন কী বলছে, বাস্তব জগতে কোনো ব্যক্তি বা বস্তু বা ধারণা যা সম্পর্কে ডেটা সংগ্রহ করা যায়, মানে এটা একটা ব্যক্তি বা বস্তু সম্বন্ধে ধারণা যেখান থেকে একটা সম্পর্ক, যার সম্পর্কে ডেটাকে আমি সংগ্রহ করতে পারি। যেমন দেখো কী বলছে, স্টুডেন্ট, টিচার, এমপ্লয়ি, EMPLOEE হবে, প্রোডাক্ট ইত্যাদি হচ্ছে এক ধরনের এন্টিটি। এবার অ্যাট্রিবিউট কোনটা? এই যে আমি ডেটা মডেলটা তৈরি করব, যা সম্বন্ধে বানাবো, তার যে বৈশিষ্ট্যগুলো হবে, যেমন ছাত্র বৈশিষ্ট্য কী হয়? ছাত্র রোল থাকবে, নেম থাকবে, ক্লাস থাকবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। প্রত্যেকটা এন্টিটি গুণাবলী বা বৈশিষ্ট্যগুলিকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন কী হতে পারে, একজন স্টুডেন্টের ক্ষেত্রে নাম, রোল, ক্লাস, সেকশন ইত্যাদি। তো কত সহজ কিন্তু ডেটাবেসটা, একটু মন দিয়ে পড়লে অনেক অনেক সহজ। তোমাদের কিন্তু মুখস্থ করার সময় একদমই কম। কনসেপ্ট ক্লিয়ার করো, ঠিক আছে। বারবার বলছি, কনসেপ্ট ক্লিয়ার করো। আর ভিডিওগুলো তোমাদের সঙ্গে তো আছেই, তোমরা টেক্সট বই পড়ো, যেই কোম্পানির টেক্সট বই পড়ো, সব বই ভালো। কনসেপ্ট তোমরা এক জায়গা থেকে ক্লিয়ার করলেই হলো। এবার থেকে রিলেশনশিপ ব্যাপারটা কি? দুই বা তার বেশি এন্টিটির মধ্যে সম্পর্ককে বলা হয় রিলেশনশিপ। যেমন একজন স্টুডেন্ট একটি ডিপার্টমেন্টে পড়ে। দেখো, স্টুডেন্টের থেকে টেবিল থাকবে, স্টুডেন্টের নাম, রোল, ক্লাস, সেকশন থাকবে। এবার স্টুডেন্টের যখন যে ডিপার্টমেন্টে চান্স পেলো, তুমি হয়তো কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ছো, তখন তোমার একটা রেকর্ড থাকবে কম্পিউটার ডিপার্টমেন্টের মধ্যে। তাহলে কলেজে ভর্তির সাথে কম্পিউটার ডিপার্টমেন্টের মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে তোমার নামটাকে দিয়ে, বা তোমার রোলটাকে দিয়ে, বা তোমার ফোন নাম্বারটাকে দিয়ে। এটা হচ্ছে রিলেশনশিপ, ঠিক আছে। আর লাস্ট কী আছে? কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হলো বলতে ডেটার উপর আরোপিত নিয়মগুলিকে বোঝায়। আমি একটা ডেটার মধ্যে কি কি নিয়ম আরোপ করব তাকে বলা হবে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এইটুকুই থাকবে। এখন আমরা দেখব অনুশীলনী থেকে কি কি প্রশ্ন আমরা আজকে ক্লাস থেকে সলভ করতে পারলাম। চলে আসি অনুশীলনীর শেষ দিকে। চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বড়, তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো আজকে আমরা দেখলাম এখান থেকে ডেটাবেস আর্কিটেকচারের বিভিন্ন লেয়ার বা স্তরগুলির নাম লেখো। 3টা লেয়ার আমরা দেখে নিলাম। নাম্বার 6, ডেটাবেস উপস্থাপনা বা প্রেজেন্টেশন লেয়ারের কাজ কী, অ্যাপ্লিকেশান লেয়ারের কাজ কী, ডেটা ম্যানেজমেন্ট লেয়ারের কাজ কী। এই প্রশ্ন থেকে কিন্তু এই 3টা প্রশ্ন হয়ে গেল। ডিবিএমএসের 3 স্তর আর্কিটেকচার সিস্টেম দুটো সুবিধা লেখো। এটা ডেটা ইন্ডিপেন্ডেন্স কী আমাদের হয়ে গেছে, ডেটাবেস স্কিমা কী আমরা জানলাম, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কী, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কী, আমরা কিন্তু এইটুকু আজকে জানলাম। ওকে, আরেকটা জানলাম কি, ডেটা মডেল কি জানলাম, ডেটাবেস স্ট্রাকচারটা কীও কিন্তু আমরা জানলাম আজকে। হ্যাঁ, এগুলো আমরা আজকে দেখে নিই। আমরা জাস্ট এই মডেলটার নাম জানলাম, কিন্তু সংজ্ঞা বা ডিটেলসে পড়েছে কিন্তু এটুকু অবধি। এবার দেখি এখান থেকে আমাদের 3 প্রশ্ন কী কী আমরা জেনেছি আজকে। একই প্রশ্নগুলোই হবে। এই লেয়ার্ড আর্কিটেকচার সিস্টেমের 3টা সুবিধা লেখো। এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 3টা লেয়ারের নাম কি, প্রেজেন্টেশন লেয়ার বা উপস্থাপন স্তর সম্পর্কে লেখো। তারপর ডেটা ইন্ডিপেন্ডেন্স কি, স্কিমা কি, ঠিক আছে। আর দেখি 5 প্রশ্ন থেকে কী দেখলাম আমরা। 5 প্রশ্ন থেকে দেখলাম হচ্ছে আমরা ডিবিএমএসে উপস্থাপনা, অ্যাপ্লিকেশান, ডেটাবেস ম্যানেজমেন্ট লেয়ারের সম্পর্কে চিত্রসহ বর্ণনা। চিত্র তোমাদের আসবে না, দরকার নেই। লেয়ার আর্কিটেকচার সিস্টেমে কী কী সুবিধা আছে আমরা জানলাম। স্কিমা কি জানলাম, এক্সটার্নাল ভিউ, কনসেপচুয়াল ভিউ আমরা আজকে জানিনি, এটা আমাদের পরের দিন হবে, ঠিক আছে। আর আমরা জানলাম হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স কি, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সের মধ্যে কী সম্পর্ক আছে আমরা কিন্তু এগুলো জানলাম, ঠিক আছে। আর জানলাম ডেটা মডেল কি। দেখো, তোমাদের কিন্তু প্রশ্নগুলো তোমরা দেখেই বুঝতেই পারছো, অল্প অল্প প্রশ্নে পড়লে তোমাদের কিন্তু অনেকটা কিন্তু সিলেবাস কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটুকু আজকে জানলাম। তো তোমরা আরেকবার ক্লাসটা রিওয়াইন্ড করে নিও, ভিডিও তোমাদের কাছে থাকছেই, পারলে ডাউনলোড করে নেবে। আর অবশ্যই বই পড়ো,
আসছি পরবর্তী ক্লাস নিয়ে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এই অপেক্ষায় আছি। যত বেশি ভিউ তাড়াতাড়ি হবে, ক্লাস তত তাড়াতাড়ি আনার চেষ্টা করব, ঠিক আছে? সব কিছুর মূল উদ্দেশ্য কিন্তু উৎসাহ পেলেই কিন্তু তাড়াতাড়ি ক্লাসগুলো আসবে। ওকে, বেস্ট অফ লাক প্রত্যেককে, বাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে।